হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি হানি তোমাদের জন্য নিয়ে এসেছি সত্য ভৌতিক একটি ঘটনা, যেটা শুনি তোমাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে। সত্যি বলতে কি, ঘটনাটা আমাকেও কিছুটা ভয় পাইয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। এই ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে, নরসিংদী জেলার ঘটনা এটা। ঘটনাটা একটি বাংলাদেশের বন্ধু আমাদেরকে পাঠিয়েছে। সে ঠিক যেমনভাবে লিখেছে, আমরাও ঠিক সেই রকমভাবেই ঘটনাটা তুলে ধরব তোমাদের কাছে। চলো ঘটনাটা শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের ঘটনা, জিনের বাজার। 2005 সালের কথা। এক যুবক, নাম তার হাসান। সে ঢাকায় চাকরি করত আর মাঝে মাঝে ঈদের সময় গ্রামে ফিরে আসতো। গ্রামেই বন্ধুদের সাথে আড্ডায় হঠাৎ করেই কথাটা উঠে পড়ে জিনের বাজারে। হাসান ছিল খুব অবিশ্বাস্য সাহসী। বলল, এসব আজগুবি গাঁজাখুরি কথা, আমি গিয়ে দেখে আসবো। এসব ভুল ধারণা তোদের, সব আমি মিথ্যা প্রমাণ করব দেখবি। বন্ধুরা অনেক বারণ করলো, কিন্তু সে মানল না। বলল, বৃহস্পতিবার রাত 12টায় সে একাই বাঁশঝাড়ের ভেতরে যাবে। ঠিক রাত 12টায় হাসান গেল টর্চ নিয়ে। প্রায় 1 ঘন্টা পর সে ফিরল, কিন্তু একেবারে চুপচাপ, কোনো কথা বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। পরিবারের লোকজন নিয়ে গেল ডাক্তারের কাছে। কবিরাজ দেখার পরেও সে আর আগের মতো হয়নি। শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলতো, তারা আমাকে দেখছে, তারা আমাকে দেখছে, তারা জানে আমি এসেছিলাম, এবার আমাকেও নিতে আসবে, এবার আমাকেও নিতে আসবে। কয়েক মাস পর এক ভোরে হাসানও হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোক বলতো, সে ওই রাতে নাকি বাঁশঝাড় থেকে কারোর ডাকের শব্দে বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। তারপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এইরকম বহু সত্য ঘটনা আমাদের কাছে আছে। চাইলে সমস্ত সত্য ঘটনায় তোমাদের সামনে তুলে ধরতে পারি। তার জন্য আমাদেরকে শুধু একটু সাপোর্ট করতে হবে। একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর এই ধরনের নিত্য নতুন ভৌতিক সত্য ঘটনা শুনতে আমাদের পাশে থাকো। চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, যেটা হবে এর থেকেও ভয়ঙ্কর।